নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। দেখুন, একটি বিশাল বড় পাট শাকের গাছ হয়েছে। আর এই পাট শাকের গাছটির গোড়াতেই রয়েছে কচু গাছ। কচু গাছটি যদিও আমি 2 মাস আগে বসিয়েছিলাম। এই কচু গাছটি হচ্ছে নিচে পঞ্চমুখী কচু, একেবারে 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের কন্দ হয়। এই কচু গাছটির গোড়াতেই দেখুন একটি এই পাট শাকের গাছটি রয়েছে। সামনে থেকে দেখাই, ঠিক আছে? এইভাবে যদি কখনো একসাথে এক জায়গায় গাছ হয়, তখন দুটো গাছের কোনোটার ক্ষতি হয়। এই যে দেখুন, কচু গাছটির পঞ্চমুখী এই কারণেই বলে, এক জায়গার থেকে 5-6টি কুশি বেরোয় এবং তার নিচে বড় কন্দ সৃষ্টি হয়। এর পাশেই এই বড় পাট শাকের গাছটি রয়েছে। পাট শাকটি খুব তাড়াতাড়ি বড় হয়, সেই কারণে এর গ্রোথ খুব বেশি এবং মাটিটি যেহেতু খুব ভালো পেয়েছে, সেই কারণে পাট শাকের গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এই পাট শাকের গাছটি আমি ইমিডিয়েটলি কেটে ফেলবো। কাটবো করে সময় পাচ্ছিলাম না। এই পাট শাকগুলো খুবই কচি, এগুলো সব পাতা খাওয়া যায় এবং আমরা খাবো, আত্মীয় স্বজনকে দেবো, বন্ধু বান্ধবকে দেবো। এই একটি গাছ থেকে আমার হিসাবে 3-4টে ফ্যামিলির পাট শাকের চাহিদা পূর্ণ হয়ে যাবে। এই পাট শাকগুলো খুবই টেস্টি খেতে, একটু তেতো স্বাদের। পাট শাক গাছটি কেটে ফেলবো, দেখি কাটতে পারি কিনা। হ্যাঁ, আসছি, দাঁড়াও। পাট শাক গাছটি কাটতে আমার একটি হাত দা লাগবে, কিন্তু পাট শাক একটু নরম হয়। দেখুন কত নরম এবং মটকা, যে আমি এত বড় গাছটিকে এই কাটার দিয়েই কেটে ফেললাম। এই দেখুন, এই পাট শাক গাছটি আমরা সব পাতা ছিঁড়বো এবং সব পাতা খাবো সবাই মিলে। নমস্কার। আর মাটি তৈরি, আমি বারবার বলি যে মাটি তৈরি খুব সহজ ব্যাপার। বিরিয়ানিতে যেরকম মাংস, আলু, ভাতের লেয়ার হয়, সেরকম লেয়ারে লেয়ারে মাটি, লোকাল মাছের ওয়েস্ট, ছাই, শাকসবজির খোসা, গাছের পাতার খোসা এবং সবশেষে মাটি, এবং এই সবগুলোকে যদি ভাতের মাড় দিয়ে ভিজিয়ে রাখতে পারেন 3 মাস এবং ঢেকে রাখবেন, 3 মাস পরে দেখবেন খুব সুন্দর মাটি তৈরি হয়েছে। একবার চেষ্টা করে দেখুন। সেই মাটিতে শুধু জল দিলেই ফুল, ফল, শাকসবজি সব হবে। হ্যাঁ, আসি বাবা। এই যে দেখুন কি সুন্দর ঢেঁড়স হচ্ছে। ঢেঁড়স হবে, এরকম চিচিঙ্গা হবে, তারপর এই যে এরকম পেঁপে হবে, সব এভরিথিং ইউ ক্যান গ্রো। ওইদিকে আরো পাট শাক রয়েছে। নমস্কার।